হিন্দুদের অন্যতম আরাধ্যা দেবী কালিকা, আর সেই মা কালীর সবথেকে জনপ্রিয় মূর্তিতে দেবী নগ্নিকা। দেবীর এই মূর্তি নিয়ে অনেকের মধ্যে কৌতূহল রয়েছে, আর সেই কৌতূহল মেটাতে হলে দেবীরূপের প্রকৃত তাৎপর্য জানা গুরুত্বপূর্ণ। প্রথমে বলে রাখা ভালো যে হিন্দু ধর্মের বিশ্বাস মতে আদ্যাশক্তি নিরাকার এবং মানুষের কল্পনার অতীত, কিন্তু ভক্তদের সুবিধার্থেই তাকে মানুষের ইন্দ্রিয়বদ্ধ রূপে কল্পনা করা হয়ে থাকে। কিন্তু এই রূপ কল্পনার বিশেষ শাস্ত্রীয় তাৎপর্য রয়েছে। তার মূর্তির প্রতিটি অংশই গভীর প্রতীকী অর্থ সম্পন্ন। সংক্ষেপে জেনে নেওয়া যাক সেই অর্থ। 1. দেবীর মাথায় কালো চুলের ঢল। তার এই মুক্ত কেশপাশ বৈরাগ্যের প্রতীক। তিনি জ্ঞানের দ্বারা লৌকিক মায়াবন্ধন ছেদন করেছেন, তাই তিনি বৈরাগ্যময়ী। 2. দেবীর গায়ের রং কালো। আসলে তিনি যে কোনো বর্ণের অতীত, আর কালো রং সকল বর্ণের অনুপস্থিতির প্রতীক। কখনো দেবীকে গাঢ় নীল বর্ণেও কল্পনা করা হয়। তিনি গাঢ় নীল আকাশের মতোই অসীম। তার নীল গাঢ় বর্ণ সেই গগনসম অসীমতার ইঙ্গিতবাহী। 3. দেবী 3 নয়ন সম্পন্ন। এই ত্রিনয়ন চন্দ্র, সূর্য ও অগ্নির ন্যায় অন্ধকার বিনাশকারী। এই ত্রিনয়নের মাধ্যমে দেবী বর্তমান, ভবিষ্যৎ, অতীত দর্শন করে থাকেন। তেমনি প্রত্যক্ষ করেন সত্য, শিব ও সুন্দরকে, অর্থাৎ বৃহত্তর অর্থে সৃষ্টি, স্থিতি ও প্রলয়কে। 4. দেবী সাদা দাঁতের দ্বারা নিজের রক্তবর্ণ জিহ্বাকে কামড়ে ধরে রয়েছেন। লাল রং রজগুণের ও সাদা রং সত্যগুণের প্রতীক। দাঁতের দ্বারা জিহ্বাকে চেপে ধরে দেবী তার ভক্তকুলকে বোঝাতে চাইছেন, ত্যাগের দ্বারা ভোগকে দমন করো। 5. দেবী মুন্ড মালিনী। দেবীর গলায় রয়েছে মোট 50টি মুন্ডের মালা। এই মুন্ডগুলি 50টি বর্ণ, 14টি স্বরবর্ণ ও 36টি ব্যঞ্জনবর্ণ বা জীবতন্ত্রের প্রতীক। দেবী নিজেই শব্দ ব্রহ্ম রূপিণী। 6. দেবী চতুর্ভুজা। তার ডান দিকের উপরের হাতে রয়েছে পরাভয় মুদ্রা, নিচের হাতে আশীর্বাদ মুদ্রা, কারণ দেবী তার সন্তানদের যেমন রক্ষা করেন তেমনি ভক্তদের মনোবাঞ্ছনাও পূর্ণ করেন। পা দিকের উপরের হাতে ধরে রেখেছেন তিনি খড়গ, আর নিচের হাতে একটি কর্তিত মুন্ড, অর্থাৎ জ্ঞান অসির আঘাতে তিনি যেমন জীবকুলকে মায়াবন্ধন থেকে মুক্তির পথ প্রদর্শন করাতে পারেন। দেবী কোমরে হাতের মালা পরিধান করেছেন। এই হাত কর্মের প্রতীক। মানুষের কর্মের ফলদাত্রী দেবী। জীব চক্রের শেষে সমস্ত আত্মা স্বয়ং দেবীর অঙ্গীভূত হয় এবং পরে মাতৃজঠর থেকে পুনরায় তাদের কর্মফল অনুসারে জন্ম লাভ করে। 8. দেবীর পদতলে শিব শায়িত। শিব স্থিতি, দেবী গতি। শিব ব্রহ্ম চৈতন্য, দেবী ব্রহ্ম শক্তি। দেবী নগ্নিকা। তিনি বিশ্বব্যাপী শক্তির প্রতীক। এই চিরশক্তিকে আবৃত করে এমন সাধ্য কোনো বস্ত্রের নেই। দেবী তাই দিগম্বরী। সহজ কথায় দেবী কালিকা সৃষ্টি, সৃষ্টি প্রলয়ের প্রতীক। তার যোনি সৃষ্টি, স্তনদ্বয় স্থিতি ও জিহ্বা প্রলয়ের প্রতীক।